আবার এই সুদের ব্যবসা করার টাকা দিয়ে মক্কার যাচ্ছে প্রতি বছর 3 বার উমরা আর 1 বার হজ। তা আবার এসে বলিচ্ছে যে বারে 6 বার চুমা দিছি বারে হজরা আসদ। তখন আল্লাহ জিবরাইল কয়, আর মাথা ঠিক নাই রে, তুই যে সুদের টাকা দিয়ে হজ করেছু, যে সুদের টাকা দেয়া তুই চুমা তো দূরের কথা, তুই অর্ধেক গিলা খেলেও কোনো লাভ হবে না, 1 টাকার ঘাটতি পড়বে না। যদি টাকার ঘাটতি পড়ে না, যমুনের একটা চর আমরা দলিল করে দেব। কি কত টাকা রে! হা হা, সরকারি একটা অফিসার 1 মাসের বেতন দিয়া, গত 5 বছর আগে 1 মাসের বেতন দিয়া 10 বছরের চাউল কিনছে। আর মাদ্রাসার হুজুর তার স্ত্রী একটা 200 গ্রামের 200 মিলির একটা প্যারাশুটের নারকেলের তেলের বোতল কিনে দেওয়ার পারেনি। মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না, কথা কোন টাকা? মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না, আর মসজিদের মুক্তাদিরা 2 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়া ইমাম ওক্কা হুজুর আমার বাড়িতে যাবেন, কুরবানির মধ্যে একটা পলিথিন নিয়ে 3 ভাগ করে মিসকিনের ভাগের 5 কেজি গোস্ত হুজুর ওই পলিথিন তুলে দেওয়া করছে যে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? হ্যাঁ কথা বল, গোস্ত দিয়েছে কার ভাগের? মিসকিনের ভাগের, আর দোয়া চাচ্ছে মালিক। কথা কর। আবার গরিবেরা চামড়ার টাকা পায়। গরিবেরা কি পায়? চামড়ার টাকা। বাংলাদেশে আমি দেখেছি আজ থেকে 10-15 বছর হলে, কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার থেকে খবর আসে টিভি, করছে ট্যানারি খারাপ। ট্যানারি খারাপ মানে করছে না চামড়ার দাম নেই, সমস্যা। একা কুরবানির মধ্যে বড় বড় গরু 300 টাকা চামড়া, আর খাসি 20 টাকা, আর ভেড়া করছে দিস দে না দিস ফেলে দে। এই কথা কন না। এইবারই আমি এক কুরবানি দিছি, 3.5 মণ গরুর চামড়া করছে 300 টাকা, খোলা হয়নি। আমাকে করছে হুজুর চামড়া দিবেন। আমি বলবো খোলা হয়নি রে, কয় টাকা দাম? করছে 300। না আমি তুই খুলিস, তারপরে নিয়ে যাচ্ছিনি। উনি একবার কয় আর আসেনি। বেল ডুবে গেছে মাগরিবের পর, আমরা নিজেরা এগুলো করি, কোনো মানুষ বেনামাজি গেলেই না, এখনই করি। মাগরিবের পর না পরে এক মাথার সাথে আমি ফ্রি দিয়ে দিচ্ছি চামড়া। ওই হুজুর আবার ফোন করে করছে হুজুর 700 টাকা দিয়ে বেচেছি। উনি কত? 900। আর ই বেচলো কত? 700। আমি বললাম ভাই কার কাছে বেচেছি, ওরই নাম্বার আনা দিত। ওই নাম্বার দিয়েছে, দেওয়ার পর পরে 2 দিন পর ফোন দিছি, করছে হুজুর 1400 টাকা দিয়ে বেচেছি। আমার ফোন করো, তাহলে তুই কার কাছে দিচ্ছি? করছে বগুড়া দত্ত বাড়ির দিছি, 2200 টাকা দিয়ে বেচেছি। তারপরে কি করছে ঢাকাত গেছে, আর ই খবর আর নেই, মোবাইল নাম্বারও জানা নেই। পরে আমি ট্যানারির বিশাল একটা পাইকারের থেকে শুনলো যে চামড়া পাকা করে এনে কিনে নিয়ে আসে। কয় হুজুর ওই 2200 টাকার চামড়া ভারতত গেছে ওই পাকা করার জন্যে। বাংলাদেশের মুসলমানের দেশে একটা মিল নাই চামড়া পাকা করা। ভারতত গেছে চামড়া পাকা করে, ওই চামড়া দিয়ে ওই চামড়া কিনে নিয়ে যাচ্ছে 25,000 টাকা দিয়ে। এই কথা কন না। চামড়া যদি দামি না থাকবি, তাহলে বাটা জুতার স্যান্ডেলের দাম 599 টাকা গোড়ার তলে লেখা গা। কথা কন। গরুর মাথার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাছে, আর গোটা দেহ পরে আছে। 1 জোড়া স্যান্ডেলের দাম 495 টাকা। তাহলে 6 জোড়ার দাম কত? 7 জোড়ার দাম কত? একটা শু লিবার দাম বাটার অরিজিনাল চামড়ার শু 10,000 টাকা দাম। তার মানে গরিব টাকা পাবে, এটা কেউ চায় না। আমি আপনাদেরকে বলতে চাই, একটা লোক যখন অসুস্থ হয়ে যায়, তখন ওই লোকটা রুগী ডাক্তারের কাছে যায়। কি ভাই যায় না? ডাক্তার কাছে যায়, যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই রোগটা কি, তারপর আবার রুগীর থেকে শোনে না ভাই আপনার কি সমস্যা বলেন তো। বলতে বলতে দেখা যায় ওই ডাক্তার পরীক্ষার রিপোর্ট, রুগীর বক্তব্য শোনার পর ঔষধ লেখে। প্রথম কোন লেখে খুব কম এমজির ঔষধ, একে নিচের থেকে শুরু করে চিকিৎসা। কোথার থেকে? ওই 5 mg 10 mg 20 গ্যাসের ট্যাবলেট, এগুলা দিয়ে 50 হতে হতে 150 হতে 200 250 500, শেষে যা 750 mg মারে। তা আল্লাহ তাআলা
এই কোরআন নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই কোরআনের প্রথম আয়াতটা হলো সবচেয়ে দামি আয়াত, প্রথম আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেদিন গাড়ে হীরায় রসুলের উপর কোরআন নাজিল হয়, ওই দিন ছিল ২৭শে রমজান। রাত্রি ১২টার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রসুলকে কোরআন দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম এসে রসুলকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে। রবের নামে পড়তে বললেন আল্লাহ ফেরেশতা জিবরাইল রসুলকে। রসুল কি বলেছিলেন? আনা উম্মি, আমি পড়তে পারি না। আরেকবার বলছেন, রসুল বলছেন আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার এতিম লিখছেন জিবরাইল বলার জন্য। সাথে সাথে আল্লাহ ধমক দিলেন, এই জিবরাইল খবরদার, সাবধান, আমি যাকে নবুয়ত দেব আজকে রাত্রিতে বিরক্ত করবে না। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যাকে নবুয়ত দিচ্ছি তাকে কোনো বিরক্ত করতে পারবে না। তোমার বুক আর আমার রসুলের বুক, মুহাম্মাদের বুক তুমি চাপ দিয়ে ধরো, নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে পার করে দেব। বুকে বুকে চাপ দিয়া কোরআনের আয়াত পার করে দিলেন কে? আয়াতটার অর্থ হলো যে আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। এটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। কথা বলেন না গা? আল্লাহ কি দাড়ি টুপি জুব্বা হজ উমরা জেকের আজকার কুরবানি এইগুলির কি কথা বলতে পারতেন না? প্রথমে মসজিদের মাদ্রাসার কথা কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? পড়ো, পড়ো রবের নামে। কত পার্সেন্ট লোক বাংলাদেশে কোরআন পড়ে কন্ত আছে? এই বাংলাদেশের যদি জনগণের ভোটে দ্বারা নির্বাচিত হন, এই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এই লোকগুলি যদি কোরআন পড়তেন, আমার দেশে সুদ চলতো না। কথা বুঝতে পারেননি এখনো? কি চলতো না? সুদ চলতো না। কারণ যারা দেশ চালাবি, নেতা হবি, এরাই তো কোরআন পড়ে না। যদি পড়তো সুদ থাকতো না, চুরি থাকতো না। এই পেছনের লোক আপনারা চিৎকার করেন না কেন? চুরি থাকতো? জানা কোনো হুন্ডা চুরি হতো, গরু চুরি হতো, দুর্নীতি হতো, ওই টাকাগুলি বিদেশে পাচার করতো না। তার মানে জনপ্রতিনিধিরা কোরআন পড়ে না। যার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে জাতির সামনে কলঙ্কিত হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যারা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ে যখন কথা বলি তখন আমরা দোষী। আর যারা কোরআন পড়ে কোরআনের থেকে কথা বলে না, এমনি শায়েরি কথা বলে, তারা সমাজের সুফি। আমরা দোষী আর ওনারা সুফি। কথা কন? তাহলে আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, যে সেদিন শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত নাযিল হলো প্রথমে ১৫০০ বছর আগে। শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আজকে রসুলের হাদিস দ্বারাই আয়াতকে শক্তিশালী করা হয়েছে, যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? এই ধরে কোন কি? ফরজ। তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন না হয়, এই লোকের কবিরা গুনাহ হবে। কথা কন? আপনি এমএ পাস করছেন, গ্রামের মাতব্বর, মসজিদের সভাপতি, নেতা খেতা, আপনি বক্তা, আপনি ইমাম, আপনি পীরের জাকের, আপনি সুফি চাপ্পালোক, কিন্তু আপনার যদি ধরা হয় যে কোরআনের 10টা আয়াতের মানে কন, কেউ পারে না। আমার রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কতখানি, কয় কেজি, কত হাজার রহমত আল্লাহর চান, তাহলে তত হাজারই আয়াতের কোরআনের আপনার অর্থ জানতে হবে। যিনি কোরআনের জ্ঞান অর্জন করলেন যতখানি, আল্লাহ তাকে ততখানি কল্যাণ দিবেন। এটা রসুলের হাদিস।
দুঃখের বিষয়, আমার দেশে কোটি কোটি মানুষ আছে সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না, অথচ নিয়মিত নামাজ পড়ে। মসজিদে ইমামরা ইমামতি করে, মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কনেগা? মসজিদের মুয়াজ্জিন আযান দেয় 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের, দেখা যায় মুয়াজ্জিনের বেটায় আযান শোনা মসজিদে আসে না। ইমাম ইমামতি করে 40 বছর হলে ওর বেটা নামাজ পড়ে না। বক্তৃতা করে বক্তা 30 বছর হলে দেখা যায় বক্তার একটা বেটা নামাজ পড়ে না। নেতৃত্ব দেয় সমাজে, তাদের একটা বেটা নামাজ পড়ে না। হজ করে আসছে, তাদের বেটারা ওযুই জানে না। তাহলে এইভাবে সমাজটা কি রোগাক্রান্ত হয়নি ভাই? রোগাক্রান্ত হচ্ছে কি না? এখন আসুন, ওই যে কথা বলেছি, রুগী ডাক্তার যখন ঔষধ লাগে, প্রথম অল্প এমজির ঔষধ লাগে, দেখি ঔষধ ওই রোগ হিট করে কিনা। যদি হিট না করে আর একটু পাওয়ার বাড়ায়, পাওয়ার বাড়াতে 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 দেখা যায় এমন এক পর্যায়ে 750 এমজি মারে কি মারে না? তাহলে এই কোরআন শরীফ ওই রকম। কোরআন আল্লাহ নাজিল করেছে অল্প অল্প এমজি দিয়ে নাজিল করে, সর্বশেষে এমন একটা এমজি আয়াত নাজিল করছে, সেই এমজি ছাড়া আর পৃথিবীতে শান্তি, পৃথিবীর যে ব্যাধি, পৃথিবীর যে রোগ, পৃথিবীর যে অসুস্থতা, এটা দূর করার জন্য ওই ওষুধ ছাড়া আর কোনো ঔষধে কাজ হবে না। এখন কম এমজির ঔষধ কুগলা, এই যে মাথার টুপি দেওয়া, মাথার টুপি দিলেন, এটা দিয়ে ইসলামের কোনো উপকারও নাই, সমাজের কোনো পরিত্রাণ নেই। টুপি এটা কি সুন্নত? আপনি দিতেও পারেন, কেউ টুপি খুললে কি কেউ কাউকে গাল পাড়ায়? খালি মসজিদের ইমাম যদি টুপি খুলে নামাজ পড়ে, ও তখনই বার করে দেয়। ওই সংসদে না হারুন এমপি, ওই আপনার নাফসা পায় না, হারুন এমপি বিএনপির, তাই না কোরআনের কথা কয়, সবাই চিৎকার করে কয় ই জামাত হয়ে গেছে। কথা কয় 16 বছরে জামাতের নামই লওয়া যায়নি, মনে আমাকে খাইচা করছে। হ্যাঁ কথা কয়। তাহলে টুপি একটা ছোট্ট এমজি, দাড়ি একটা ছোট্ট এমজি, এমজি বাড়াতে 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 একবারে কোরআন যেদিন শেষ নাজিল করছে, এরপর আর কোনো আয়াত পৃথিবীতে আসে নাই, সেই দিন একটা এমজি আল্লাহ নাজিল করেছেন বিদায় হজের ভাষণের দিনে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর উপর আর এমজির আয়াত নেই, এটা কি শেষ এমজি। এটা যে ব্যক্তি পালন করবে না, এই দুনিয়ার জীবন ব্যর্থ, দুনিয়ার অসুস্থতা কখনোই দূর হবে না। আমরা এখন বাংলাদেশ অসুস্থ একটা রুগী পেয়েছি, কথা ঠিক কিনা? তাহলে এই রুগী সারানের বক্তব্য কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আপনি রোগ আপনার বাংলাদেশের ডাক্তাররা সারাবের পারল না, আপনাকে রেফার করে যাও ভারতে, চেন্নাই যাও। কথা কন। তাহলে বাংলাদেশ যেহেতু অসুস্থ, এখানে কি কি অসুস্থতা? এখানে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জেনা আছে, দুর্নীতি আছে, অন্যায় অপরাধ আছে, মদ, ইয়াবা, বাবা দাদা মোট আছে। হ্যাঁ আছে না নাই? এমন কোনো ব্যারাম নাই যে সেটা বাংলাদেশে নাই, সব গুদামদার। তাহলে রুগী যখন রেফার করে চেন্নাই, তাহলে আপনাকে আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি রেফার করে দিচ্ছি, রাজনীতি রেফার করে দিচ্ছি, তোমাদের এই বাংলাদেশ যদি সুস্থ করতে চাও, আমি আল্লাহ রেফার করে দিলাম, চলে যাও মদিনার রসুলের আদর্শের কাছে। রসুলের আদর্শ ছাড়া এই বাংলাদেশ কখনোই ভালো হবে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ রসুলের আদর্শ ছাড়া, আল্লাহর আইন ছাড়া ভালো করার কোনো পুরুষ বাংলাদেশে এখনো জন্মে নাই। আপনারা কি রসুলের আদর্শে ফিরে যেতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান।
এই সবাই করলে না গা? মানুষের এখনো ভয় আছে, মানে নেতা কাছে বসে আছে কি। এইবার যদি আপনি সুস্থ রাজনীতি করে সুষ্ঠু নির্বাচন দিয়ে এদেশে যদি সৎ নেতৃত্ব কায়েম করতে না পারেন, কারু পিছের চামড়া থাকবে না। কতক্ষণ সেটা বুঝতে এটি বসবেন, আর ব্যাক করা যাবে না। এখন আপনাকে সামনে যেতে হবে। তাহলে ফিরে যেতে হবে কোথায়? রসুলের আদর্শের কাছে। এখন দেখি রসুল কি বলে। আমার ভাইরা আসুন না, আমি সেই রসুলের কথা এবং আল্লাহর কথা বলতে চাচ্ছি। এখন আসুন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগি করো, নামাজ রোজা করো, হজ করো, যাকাত দাও, দাঁড়িয়ে রাখো, টুপি পরো, ইতিকাফ করো, কুরবানি করো, লক্ষ টাকা দান করো, তোমাদের এই ইবাদতগুলি আমি কবুল করিব না। কবুল তো করবই না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। কার কথা? তাহলে যত ইবাদত আছে তার সে মূল ইবাদত হলো ইসলাম। ইসলাম মেনে নেওয়া, কথা ঠিক কিনা? ইসলাম মেনে নিলেই হবে না, ইসলামকে বিজয় করতে হবে, কথা ঠিক কিনা? এখন বিজয় কি? ইসলামের আইন পাশ করতে হবে। কি করতে হবে? আমরা আইন বলতে বুঝি রাজনীতি। যে হুজুর উঠে রাজনীতি শুরু করলো, কোরআনে যদি রাজনীতি থাকে আপনি করবেন না? যখন করবেন কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছিলেন। আমরা এদেশে এখন নবী নাই, পৃথিবীতে কোনো নবী নাই, আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কোরআন দিয়া পৃথিবী চালাতে হবে। কার নির্দেশ? এই কোরআন দিয়া পৃথিবী আল্লাহ রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। আল্লাহু আকবার। কি দিয়ে শাসন করছেন? যখন জীবিত মেয়েকে কবর দিত, মারামারি হানাহানি সব কিছু তুঙ্গে উঠে গিয়েছিল, ওই অশান্ত পরিবেশ, অসুস্থ সমাজকে আল্লাহ রসুল কি দিয়ে ভালো করেছিলেন? কি দিয়ে? এখন তাহলে এখন ওই যুগের যে যুগ, এখনকার এই যুগ, অর্ষে এই যুগ ছাড়িয়ে গেছে। রসুলের সময় আয়না ঘর ছিল? কথা কয় না রে বা, কি লোকেরা। রসুলের সময় আয়না ঘর ছিল? এত মামলা ছিল, এত হামলা ছিল? তাহলে তখনকার থেকে এখন আরো কঠিন হয়ে গেছে। আমাদের জন্য কঠিন, কারণ কি? আমরা এদেশে ইসলাম বিজয় করতে পারছি না। ইসলাম বিজয় করলে কোনো মানুষের উপরে, কোনো জনগোষ্ঠীর উপরে কোনো নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন করার কারো ক্ষমতা নাই। এই জন্য সব বাদ দিয়া আমাদেরকে কি বিজয় করতে হবে? ইসলাম। এখন বলুন তো, ইসলাম অর্থ কি? কে কথা? কোন বাপে কথা? আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? হ্যাঁ, ওই যে একজন কথা ভালো, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা, এই পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা আছে, আছে না? অনেক জীবন ব্যবস্থা আছে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মাওসেতুংবাদ, হিটলারবাদ, কমিউনিজমবাদ, হাজারো জীবন ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ নিজে বলছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহর কাছে যেটা প্রিয়, এখনো বাংলাদেশের মানুষের কাছে সেটা প্রিয় হয়নি। তাহলে আপনার থেকে পেটন খাওয়ারই দরকার। কত গণেগা?
এই আপনার কথা কন না মানে ইসলাম তো বাংলাদেশের মানুষেরই প্রিয় হয়নি। যদি প্রিয় হতো, যে দেশে 90% লোক ইমানদারের দাবিদার, এই দেশে প্রত্যেক সংসদ নির্বাচনে আল্লাহর আইন বিজয় হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। কারণ কি? আমরা ইসলাম বুঝি না। নামাজ রোজা ঠিকই করি, জেগে রাজকার ঠিকই করি, কুরবানি দিই, রোজা করি, তৌবা করি, উমরা করি, হজ করি, আসল জাকাত দেওয়া অকাম করি। হ্যাঁ, তা মুরব্বী কি কথা কন না আপনি? আপনি এদিকে না আগে আসেন তো, তল গোপা থাকবেন না, মুখ দিয়ে প্রকাশ করেন। আল্লাহ কোনো মোট ছবি তুলিচ্ছে কথা কন। তাহলে ইসলাম হলো, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে আর না মানলে। আচ্ছা, এই বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান, এটা ভারতবর্ষ ছিল আগে, তাই না? মুঘল সম্রাট ছিল একটা শায়েস্তা খান নাম। এই ঢাকার তার আস্তানা আছে শায়েস্তা খানের। আমরা পড়েছি সেই 70-এর আগে ওই ইতিহাস, যে শায়েস্তা খানের আমলে এই ঢাকার 1 টাকা দিয়ে 8.5 মণ চাউল পাচ্ছে। কয় মণ? শুনলি মাথা ঘুরে রে, তুই পাগল নাকি? 1 টাকা দিয়ে কয় মণ? আচ্ছা, তখন তাহলে পেঁয়াজের দাম কত হয়েছিল? 1 পয়সা, 1 পাই বোধহয় মন, মনের দাম 1 পয়সা। কি? যে সময় 8.5 মণ চাউল 1 টাকা দিয়ে, ওই সময় পেঁয়াজের মন ছিল 1 পয়সা। সেই পেঁয়াজের দাম বাড়ে না, পরে এসে হরতাল করে পেঁয়াজরাই পয়সা নিজে নিজে পয়সা দেয়, 200 টাকা কেজি তুলল। কতক্ষণ চিন্তা করেন, টাকায় 8.5 মণ চাউল এই ভূখণ্ডের মানুষ খাচ্ছে। আজ সারা দেশে লক্ষ লক্ষ টন ধান হয়, চাল হয়, গ্যাস আছে, তেল আছে, সব আছে। এত উৎপন্ন, মানুষের খাটাখাটনি পরিশ্রম, কৃষকেরা শ্রমিকেরা খাটিয়া খাটিয়া পাঁজরের কামান বেঁকা হয়ে গেছে, তাও এর বাড়ির ঘরের দরজা নাই। আর 2 দিন ঢাকার যা বসে থেকে ওই ভোটরদের নেতা হয়ে ওর 22 তলা বাড়ি গুলশান বনানিতে। কি হলো? আর তার মানে কি? তার মানে হলো, যে মতবাদ আছে এটা হলো গরিবকে চোষার মতবাদ। গরিবকে চুষে চুষে কিছু কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এই টাকাগুলো যদি গরিবের মধ্যে, যদি কৃষি খাতে যদি ভর্তুকি দেওয়া হতো, অপরাধ। 70টা অপরাধ, সুদের 70টা অপরাধ। মানে কি? এত বড় বিস্তীর্ণ অপরাধ কোরআনের কোনো হুকুমের সাথে জড়িত নাই। এই সুদ দেয়, সুদ খায়। 70টা অপরাধের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা, আর 70 নম্বর অপরাধ হলো নিজের মার সাথে জানা করা, নাউজুবিল্লাহ। আর ভেতরে কতটি আছে? 68। এই সুদ খেলে, এই সুদ খাওয়া আল্লাহ কি বলেছেন? হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায়ও না। ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করা মানে কি? আল্লাহ বলেছেন, রোজা ধরে শবে সাদেক থেকে অস্ত পর্যন্ত তোমরা পানাহার, কামাচার, পাপাচার তোমরা বিরত থাকো। তার মানে কি? যদি রোজা থেকে কামাচার, পাপাচার, গীবত এবং পানাহার করো, তোমার রোজা থাকিবে। তাহলে রোজা থেকে দুপুরবেলা খাওয়া কি? হারাম। আর ইমান এনে আর সুদ খাওয়া হারাম। তাহলে আপনি রোজা থেকে ঠিকই বাদ দেন, ইমান এনে সুদ খান কা? তার মানে ইমান এনে যদি কেউ সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ইমান থাকে না। তাহলে আমাকে ইমান তো আগেই আত্রাই নদীর ভেসে চলে গেছে। জন্মের পরে 10 বছর থেকে ইমান চলে গেছে, এখনো টুপি আর জুব্বা গায়ে ঘুরতেছে, মনে হয় রাস্তাতে জিবরাইল হাঁটিচ্ছে। সুদ ওটি চলিচ্ছে, কিস্তি চলিচ্ছে, সিসি লোন চলিচ্ছে, তাও আর গাঁত বাজেই না। এমন গুছির মাছ চিপে চুপি দিয়ে চলিচ্ছে। এই কথা কন না। আবার এই সুদের ব্যবসা করার টাকা দিয়ে মক্কার যাচ্ছে প্রতি বছর 3 বার উমরা আর 1 বার হজ। তা আবার এসে বলিচ্ছে যে বারে 6 বার চুমা দিচ্ছে, বারে হজরা আসদ।
তখন আল্লাহ জিবরাইল কয়, আর মাথা ঠিক নাই রে, তুই যে সুদের টাকা দিয়ে হজ করেছু, যে সুদের টাকা দেয়া তুই চুমা তো দূরের কথা, তুই অর্ধেক গিলা খেলেও কোনো লাভ হবে না। কে? তাহলে সব আবাদত বাদ দিয়া আগে সুদ হারাম করা লাগবে। তাছাড়া আমি তো ইমান নিয়ে বাঁচতে। আচ্ছা কোন তো একটা গরিব মানুষের যদি অজু করে, মসজিদে ঢুকতে গিয়ে যদি ওই স্যান্ডেল ছাপিয়া খুলতি, পেছনের রাস্তা দিয়ে যদি বাতাস বাড়ায়, এই মূর্খ মানুষ অজু করার কথা কারু কোয়া লাগে? ই আবার ঘুরে জুতে বাদ দিয়ে আবার চলে গেছে অজুখানার, অজুর কাছ থেকে উঠে আসছে, ওই লোক করছে, ভাই তুমি এক্ষুনি না উজু করে গেলে, আবার আইলে কে? হচ্ছে সমস্যা। একবার নিরেট মূর্খ লোক যদি অজু করে বাই ছাড়ে, ওই ইচ্ছা করে তাড়াতাড়ি অজু করবে তা, কারণ ও বুঝেছে আমার অজু নাই। তাহলে অজু করলে, বাই ছাড়লে, প্রস্রাব বাড়ালে অজু থাকে না কার মশলা? যে সুদ খেলে ইমান থাকে না কার মশলা? তুমি অজু চারবারও যদি বাই ছাড়ে, চারবারই অজু করে। আর ওই পয়লা লিখে কিস্তি 3,000, তারপর লিখে 10,000, তারপর লিখে 20,000, তারপর সিসি লোন করতে 50 লাখ। ওর তাও ইমান বলে খালি কংক্রিট। বাংলাদেশের ইমানদার, এই কোরআন যা বলছে তা যদি না মানি, আমাদের ইমান টিকার কঠিন কঠিন ধরে বলতে কিনা। তাহলে সুদ হারাম করেছেন আল্লাহ, আমরা যদি সেটা মানি তাহলে আমাদের ইমান থাকলো। তাহলে সব বাদ দিয়া সুদ কি করা লাগবে? যে হারামকে সামিয়ানার নিচে হবি, কোথায় করা লাগবে? সংসদে 151 জন এমপি বলবি যে আমরা সুদ হারামের পক্ষে। স্পিকার বলবে যে সুদ হারামের পক্ষে কারা কারা, তারা তারা হাঁ বলুন। 151 জন এমপি যদি হাঁ বলে চিৎকার দেয়, 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। আর আমরা সারা দেশ বক্তৃতা করেছি, কিস্তির টাকা কমিচ্ছে। প্রত্যেক গ্রামে গ্রামে 15.5 আনা ঘরত কিস্তি ঢুকে গেছে। কি লাভ হলো? এই বক্তৃতা মানে বক্তৃতা চলছে, এই বক্তব্য আর হবে না। এখন আমরা এই দেশে ইসলাম বিজয় করতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রসুলকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সূরা আস-সাফ, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। মানুষের জীবনে যত দিক ও বিভাগ আছে, এইগুলিতে মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এই বিধান কায়েমের জন্য রসুলকে দায়িত্ব দিলেন। রসুল মক্কার থেকে 12 বছর রসুল মক্কার থাকলেন। 12 বছর বয়সে, নবুয়তের বয়স যখন 12 বছর, আল্লাহ তাআলা রসুলকে মেরাজে ডাকলেন। কথা ঠিক কিনা? মেরাজে ডাকার পর বললেন, রসুল আপনাকে নামাজ দেব। রসুল নামাজ আনলেন মেরাজের থেকে। নামাজ আনার পর 1 বছর 13 বছর বয়সে নবুয়তের মদিনায় হিজরত করলেন। কিন্তু 1 বছর রসুল নামাজ পড়েছেন কাবার দিক হয়ে ধরে। বলুন ঠিক কিনা? কোন দিক ভাইয়া? কাবার দিকে নামাজ পড়ছেন। রসুলের বাড়ি এই দিকে, কাবা এই দিকে, নামাজ পড়েছেন 1 বছর। যখন কাবার দিকে নামাজ পড়েছেন, তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কি কথা কোন টাকা? তাহলে রসুল ওই দিকে নামাজ পড়ছে, কিন্তু কলিজার ভেতরে ব্যথা হচ্ছিল যে এই মূর্তি সামনে আমি এই দিকে নামাজ পড়তেছি। হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমার কষ্ট হচ্ছে,
এই দেবতাগুলি কাবা ঘরের ভেতরে, আমার ইচ্ছা হয় এদেরকে বের করে ফেলে দিই। তখন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার হাতে তো এখনো ক্ষমতা কি নাই, আপনি পড়েন, ধৈর্য ধরেন, 13 বছর পূর্তি হবে হবে ভাব। এমন সময় আল্লাহর রাসূল একটা কম্বল নিয়ে হযরত খাদিজাকে বললেন, খাদিজা, ও খাদিজা, ও আয়েশা, আমি একটু নিরিবিলি কাবার ছায়ার নিচে একটু আরাম ফরমাবো, কেউ যেন আমার কাছে না যায়। আল্লাহর নবী কম্বলটা নিয়ে কাবার মাথাবে গেলেন। কাবার উচ্চতা প্রায় 3 তলা ঘরের মতো। সূর্যের ছায়া যেখানে কিরণ লাগে না, ছায়া আছে কাবা ঘরের, ওই ছায়ার মাঝখানে আল্লাহর রাসূল কম্বলটা বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা মার খেয়ে আমরা নির্যাতন নিষ্পেষিত হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না আল্লাহর দরবারে? আল্লাহর সাহায্য কি আমাদের জন্য বরাদ্দ হবে না? আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পর খাব্বাবের উদ্দেশ্যে বললেন, আরে খাব্বাব, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে অগ্নি নয় উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে হাড্ডি থেকে গোশত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শোনরে খাব্বাব, সেই দিনের দায়ীদেরকে এত নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে 1 বিগত পরিমাণ সরে যায় না, সরে যায় নাই। খাব্বাব তুমি শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত, কাবার দরজার থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন যুবতী, ষোড়শী যুবতী, সোলার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়া দীর্ঘ পথ একা একা রাতের অন্ধকারে আসা যাওয়া করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো লুটতরাদের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ডাকাতের ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয় রে খাব্বা, এই দিন অচিরেই মদিনাতে মক্কাতে এসে যাবে। এটা কে বললেন? রাসূল। শুনলেন কে? আল্লাহ শুনলেন। এই নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বললেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন ষোড়শী যুবতী একা একা চলবে, সেই দিনের অপেক্ষায় থাকো। খাব্বাব, ও খাব্বাব, তুমি তাড়াহুড়া করো না। বলার সাথে সাথে হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলে। ওই যে রসুল বলেছিলেন এই দিন আসবে। আজকে বাংলাদেশে 16 বছর পর বিএনপি হাফসাতে, হেফাজত হাফসাতে, কথা ঠিক কিনা? চরমনাই গেছে, জামাত গেছে, কেউ পারেনি, খালি কয় খেলা হবে। কি কথা ঠিক কিনা? তুই মাঠত নামিস কি হারা চুগা কথা কন? আমিয়া সব দল যখন শেষ, ইসলাম মুসলমান সর্বশ্রেণীর লোক দিয়া পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। আল্লাহর সাহায্য এসে গেল। ছাত্র সমাজ, 5-এর ছাত্র, 8-এর ছাত্র মিছিল বের করলো। কি কথা রে, বুড়ো বুড়ো নেতার পার্টি, দাঁতের পার্টি বার হয়ে গেছে, কিচ্ছু করা নাই। আর পূর্ণিমা থেকে আবাবিল পাখির মতো চলে যাচ্ছে। ছাত্রকে কি জোর বাড়ে,
বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াতে 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 খালি একবারে পুরো দেশ মনে খালি বাউই ঘুরিচ্ছে। আমার তো বিশ্বাস আছে না যে এই দেশ ইনকে হবে। শেখ হাসিনাও জানেনি যে আমার ইনকে পলান লাগবে, মোদিও জানেনি যে আমার কোলবাল রোড থেকে এরা আউট হবি। হ্যাঁ কতক্ষণ কি রে, কেউ জানে না, আমরা জানি না, একটা লোকের চিন্তাই নাই। হুট করে 5 তারিখের 12টার সময় করছে 75% পদত্যাগ। তাহলে 100% কখন হবি? কই আরেকটু দেরি হবি। কতক্ষণ কে কেউ গেল না মাঠত। কি হলো এটা? এই সাহায্য কার? যেরকম কার? আমার বড় বড় মনীষীরা বইয়ে লিখেছেন, রসুল হাদিস শরীফে বলছেন যে মানুষের চেষ্টার যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। তা আমাকে রেখে সব আশা ভরসা ছেড়ে দিছি, 41, 42, 85 পর্যন্ত ছেড়ে দিছি। কি হয়ে গেল রে? আমি তো চিন্তা করে ওর পাইনি। 4 তারিখে মাগরিবের পর এক বড় নেতা, থানার নেতা আমার ফোন দিয়ে করছে, রুল ভাই এনা দেখবেন রে। তো কি দেখবো, কি হতে কি ঘটনা কি? আমি কেবল এই বাড়ি নতুন বাড়ি আর প্লাস্টার করছি, ওটা পানি দিয়ে নামিছি। করছে দেখবেন। আমি কি দেখবো রে? করছে ভাই যদি মিছিল টিছিল আসে ভাঙচুর। আমি কর না, এখনো তো আপনারাই আসেন। আমি ঘরের মধ্যে ঢুকেছি, ভয়ে কথা করছি না। সে করছে না ভাই আমি কোনো দুনিয়ার শেষে আমলে করে ঢুকেছি রে, আপনাকে ওরকম মামলা দিইনি। কেরে ব্যাপার? তার মানে ওরকম আগেই জানাতে যে আমাকে কোনো গদি থাকিচ্ছে না, তোরা বাঁশ। হ্যাঁ কতক্ষণ? আর এক নেতা তখনই 5 মিনিট পর ফোন দিয়ে করছে, চাচা আমি কোনো আপনার আত্মীয়, হ্যাঁ দেখবেন। বাপরে ব্যাপার কিরে, এগুলো কি হচ্ছে রে? আমারই ভয় ধরে গেল, আল্লাহ কি বেন হয়। 4 তারিখের মাগরিবের পর 5 তারিখে 1টার সময় শেষ। কে করলো? আল্লাহ। ওই 60,000 বাহিনী নিয়ে, 60,000 বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আবরা মুজদালিফায় পৌঁছে আব্দুল মুত্তালিবের 7টা উট গ্রেপ্তার করলো খাওয়ার জন্যে। মক্কাত খবর গেল, আব্দুল মুত্তালিব এসে বলে, এই আব্রাহা আমার উট ধরেছ, তাড়াতাড়ি উট ফেরত দাও। ওর ইচ্ছে ছিল যে কাবা ঘরের মালিক, তাই এসে আমার কাছে উট চাবে, অনুরোধ বিরোধ করবে, আমি হুকুম টুকুম দেখে উট 4টা দেবো, 3টা জব করবো। আর উনি আমাকে বলবি যে স্যার কাবা ঘর ভাঙবেন না, ভাঙবেন না স্যার, পাও ধরি চিনকে অনুরোধ করবি, তখন উনি আরো জোর দেখাবি। এটা হচ্ছে আব্রাহার চিন্তা। কিন্তু মোত্তালেব, আব্দুল মোত্তালেব বলেছে, তুমি কাবা ভাঙবে না, কি করবে করো, আমার উট বাঁচবার চাওতে 7টা দাও। আল্লাহু আকবার। ভয়ের সাথে উট দিয়ে দেশে উট বাড়ি নিয়ে গেছে। তখন আব্রাহা করতে পারে, এই লোকটা মক্কার ঘরে বলে মোতাল্লি, ই কিছুই করলো না, বারে অনুরোধ বিনোধ কিছু করলো না, তাহলে আমি কি করি? চলে গেছে মুজদালিফা থেকে সামান্য 150 ফিট দূরে জাতি আব্রাহা বাদশাহ সূরা ফিল নাযিল করলো রসুলের সময়। আর রসুলের জন্মের 2.5 থেকে 6 মাস আগে এই ঘটনা। তয়রান আবাবিল তারমিহিম বিহিজরাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম। চর্বিত ঘাসের মতো করে দিয়েছে। এই আবাবিল পাখির মুখতে এক পাথর ছুটটা না, 2 পাও 2টা জিটি ফেলে দিছে, হাতির মাথাতে ঢুকিয়া পাশা দেবার হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ? 60,000 বাহিনী একবারে গুদ্ধ। তুই যে আব্রাহা একবার দেখাচ্ছে, এখনো মক্কার সীমানাত কোনো কাফের এখনো যাওয়ার সাহস পায় না। এই বাংলাদেশে ছাত্র সমাজ কি আল্লাহ তাআলা আবাবিলের মতো পাঠিয়ে দিয়েছিলেন? কথা ঠিক কিনা? হ্যাঁ, এক পুলিশের বেটাটা গুলি খায় মরছে, মুই আবার আরেকজনক মারছে। তে মানছে ওটি কথা, তুই যাকে মারুছু তোর বেটাও মরিছে। কথা ঠিক কিনা? আল্লাহ পুলিশের বেটা শাহাদাতের মর্যাদা দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে এই রহমত আল্লাহ রসুল বললেন সেদিন বেশি দূরে নয়,
সেদিন বেশি দূরে নয়, যেদিন দেখবে সানা থেকে হাজরামৌত পর্যন্ত ষোড়শী যুবতী সোনার অলংকার নিয়ে একা একা যাবে আসবে, কোনো ধর্ষকের চোরের ডাকাতের ভয় থাকতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শুনে খাব্বাব খুশি হলেন, আর রসুল এই বক্তব্য দিলেন, শুনলেন কে? আল্লাহ বললেন, জিব্রাইল, রসুলের 13 বছর পূর্তি প্রায়, মুহূর্তকাল দেরি করো না, আমার কাছ থেকে সূরা বনি ইসরাইলের একটা দোয়া, একটা আয়াত নিয়ে রসুলকে জানিয়ে দাও। জিবরাইল সাল্লাম আসলেন, রসুলের সামনে বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই নির্যাতন, এই নিষ্পেষণ, এই মামলা হামলা, গুম খুন, এইগুলির থেকে যদি ন্যায় বিচার যদি পেতে চান, তাহলে আমার আল্লাহ বলছেন, হে রসুল, আপনি আমার কাছে দোয়া করুন, হে রব, আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা ইসলামী রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে বলুন না মারহাবা। এই দোয়া করতে কে বলেছেন? আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ বলেন, মুহাম্মদ, অচিরেই আপনাকে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া এই পৃথিবীর জুলুম নির্যাতন বন্ধ করার শক্তি কাউরো নাই। তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র চান কি চান না? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী রাষ্ট্র হলো তামাম জুলুম নির্যাতনের হলো ঔষধ। এটা হলো 1 নম্বর 750 এমজির ঔষধ। বাংলাদেশে নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনার আমার ছেলেরা নামাজ পড়ে না। বাংলাদেশে সুদ চলে, জাকাত চালু হয় না, শুধু বক্তৃতা দিয়া মাদ্রাসা করে, মসজিদ করে, যত রাজনীতি করে, এইগুলি বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন, যতক্ষণ ইসলাম ক্ষমতায় না যাবে ততক্ষণ সমাজের বিধি একটিও ভালো হবে না। তাহলে মেন চিকিৎসা হলো ইসলাম বিজয় করা। কি করা? ইসলাম বিজয় করা। আপনি জানেন, রসুল ইসলাম বিজয় করার জন্য 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, কথা ঠিক কিনা? কয়টা? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, 37টা উনি পরামর্শ দিয়েছেন, 47টা যুদ্ধে অনুমোদন করেছেন। এই রসুল তবুকের যুদ্ধের সময় কয়েকজন সাহাবী খেজুর তোলার, খেজুর কাটার, বিভিন্ন ঘোড়া তরুতাদা এই অজুহাত দিয়া তবুকের যুদ্ধে হাজির হয় নাই, কথা ঠিক কিনা? তারা রসুলের পাশে নামাজ পড়েছেন, কিন্তু যুদ্ধে যায় নাই। একদিন একটা যুদ্ধে যায়নি। কয়টা যুদ্ধে? আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে বলছেন, অমুক অমুক সাহাবী মুনাফিক, এদেরকে বয়কট করুন। 39 দিন বয়কটের পর আবার আল্লাহ বলেছেন, তাদের স্ত্রীরা মোমেনা, তাদেরকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন, কথা ঠিক কিনা? 49 দিন, এই 39 থেকে 49 দিন পর্যন্ত ওই কয়েকজন সাহাবী নিজের হাত, নিজের পা খাম্বার সাথে বেঁধে তওবা করেছে, আল্লাহ যদি তুমি এই ক্ষমা না করো, আমরা এখানে অনশন করে মারা যাব। 39 দিন পর আল্লাহ তাআলা ওহী জানাতে সূরা তওবাতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাস সাদিকিন, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। তার মানে রসুল ইসলামের জন্য যুদ্ধ করেছেন, ওই যুদ্ধের ময়দানে তোমরা যাও নাই। ইসলাম বিজয়ের কাজ এটা সবচেয়ে সত্যবাদীদের কাজ। এই কাজে তুমি না যাওয়ার কারণে তোমাদের উপরেই শাস্তি এসেছিল। তোমরা যেহেতু তওবা করলে, আমি আল্লাহ কবুল করলাম, তোমরা আবার যাও, ওই সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। সত্যবাদী ইসলাম যারা বিজয় করতে চান তারাই হলো সত্যবাদী। কোটেশান দিয়েছে সূরা তওবা সম্মানিত সেই রসুলের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, তোমরা যাও সত্যবাদীদের পথে। আজকে পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে যতগুলি ইমানদার আছি, আমরা ইমানদার মানে কি? প্রত্যেকটি ইমানদার আল্লাহর কোম্পানির সাহায্যকারী। যেরকম আল্লাহু আকবার।
স্কয়ার কোম্পানি নাই ভাই? স্কয়ার কোম্পানি আছে না? স্কয়ার কোম্পানির অনেক মাল আছে, প্রোডাক্ট আছে। আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে, সাবমার্সিব থেকে শুরু করে ধুলা ফালানের ব্যবসা পর্যন্ত আছে না? এই যে প্লাস্টিকের হাতা দিয়ে মহিলারা ধুলা ফালায়, তাহলে মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। স্কয়ার কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে, কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম কি? ইসলাম। তার নাম কি? এই ইসলাম নামক কোম্পানির প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালিমায়ে তয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো, তারপরে আর কারু প্রোডাক্ট লাগে না, সেই প্রোডাক্টটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জোরে বলুন ঠিক কিনা? একদিন ইসলামের সর্বোচ্চ প্রোডাক্ট হলো ইসলাম কায়েম করা। এই কাজে একটা যুদ্ধে সাহাবীরা, নবীর সাহাবীরা না যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর আমরা 60 বছর হলে 70 বছর বাংলাদেশে আছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, সব করি, কিন্তু একামতের দিনের কথা, আল্লাহর আইনের কথা বলে লাখ ছিটকায় ভূত মারে। হ্যাঁ, কথা কন না? তাহলে ওনারা এক যুদ্ধ না করে যদি ওই অবস্থা হয়, আর 60 বছরে একটা দিন মুখ দিয়ে বাড়ায় না, তার কি অবস্থা হবে? কতক্ষণ আপনারা আজকে জুমার নামাজ পড়ছেন ভাই? আজকে জুমার নামাজের সানি খুতবাত খুতবাতুল হাকামে আল্লাহ তাআলা কোরআনে ওই রসুলের একটা হাদিস দেওয়া আছে, আর কোরআনের একটা আয়াত দেওয়া আছে। রসুলের হাদিসটা হলো, আপনারা সবাই জানেন, পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা জান আর মাল দিয়া জান্নাত ক্রয় করেছেন। আমরা জানও দেব না, মালও দেব না, খালি মোনাজাতত কান দিচ্ছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাত দেন। নেভার। আপনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য অর্থ এবং জীবনের ঝুঁকি নিতে হবে, কথা ঠিক কিনা? আমরা মনে করেছি যে এতটুকু করলেই জান্নাত পাবো। তাহলে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। এই আমার দেশে কতগুলা মাদ্রাসা আছে, 90,000। সব মাদ্রাসা তো ছায়া চিন্তা করতেছে, তাই না? এই দেশে যাকাত আদায় হয়, মাদ্রাসাত 1 কোটি করে টাকা পাবি, 1 কোটি টাকা পাবি এক মাদ্রাসা। ওর আর ভিক্ষা করা লাগবে? এই ধরে কন, ইসলাম কায়েম হলে মাদ্রাসাগুলো সরকারি হবে। হুজুররা এই কথাটাই আমরা বলবার পারি না যে ইসলাম বিজয় চায়, তারা চুপচাপ মেরে বসে আছে। আপনাদের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল, তাদের সার্থকতা তখনই হবে যখন এদেশে মাদ্রাসাগুলি সরকারিকরণ হবে, ধরে বল ঠিক কিনা? সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক হলো যারা মাদ্রাসার হুজুর, হাফেজ, ইমানদার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির ভেতরে তারাই সেরা যাদের ঈমান আছে, নেক কাজ করে। আল্লাহু আকবার। যারা নেক কাজ করে, কোরআন পড়ে, ইসলাম মানে, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। আর যারা খাড়ায় থেকে পেশাব করে, এক মহিলার হিটুর সাথে যুবকের হিটু দিয়ে বাদাম খায় ভার্সিটি, তারপর গাড়ি দিয়ে ছুঁয়ে যায়, গাড়ি দিয়ে নিয়ে যায়। আর এরকম করছে, তোরা ফকরা বিদ্যা শিখেছু, তোরা ইনকে রোদের মধ্যে ধান আদায় করে করে তোরা চল। এইগুলো হচ্ছে ব্রিটিশের আইন। কিসের আইন? বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 4 লক্ষের মতো মসজিদ আছে। এই মসজিদ আর মাদ্রাসার বেতন যদি সরকার দেয়, 1 টাকার ঘাটতি পড়বে না। 1 টাকার ঘাটতি পড়বে না। যদি টাকার ঘাটতি পড়ে না, যমুনের একটা চর আমরা দলিল করে দেব। কি কত টাকারে? হ্যাঁ হ্যাঁ, সরকারি একটা অফিসার 1 মাসের বেতন দিয়ে, গত 5 বছর আগে 1 মাসের বেতন দিয়ে 10 বছরের চাউল কিনছে। আর মাদ্রাসার হুজুর তার স্ত্রী একটা 200 গ্রামের 200 মিলির একটা প্যারাশুটের নারকেলের তেলের বোতল কিনে দেওয়ার পারেনি। মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না, কথা কন না? মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না। আর মসজিদের মুক্তাদিরা 2 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়া ইমাম অক্কা, হুজুর আমার বাড়িতে যাবেন, কুরবানির মধ্যে একটা পলিথিন নিয়ে
তিন ভাগ করে মিসকিনের ভাগের 5 কেজি গোস্ত হুজুর ওই পলিথিনে তুলে দেওয়া করছে যে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? হ্যাঁ কথা বল। গোস্ত দিয়েছে কার ভাগের? মিসকিনের ভাগের, আর দোয়া চাচ্ছে মালিক। কথা কর। আবার গরিবেরা চামড়ার টাকা পায়। গরিবেরা কি পায়? চামড়ার টাকা। বাংলাদেশে আমি দেখেছি আজ থেকে 10-15 বছর হলে, কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার থেকে খবর আসে টিভি, করছে ট্যানারি খারাপ। ট্যানারি খারাপ মানে করছে না চামড়ার দাম নেই, সমস্যা। একা কুরবানির মধ্যে বড় বড় গরু 300 টাকা চামড়া, আর খাসি 20 টাকা, আর ভেড়া করছে দিস দে না দিস ফেলে দে। এই কথা কর না। এইবারে আমি এক কুরবানি দিছি, 3.5 মণ গরুর চামড়া করছে 300 টাকা, খোলা হয়নি। আমার করছে হুজুর চামড়া দিবেন? আমি বলবো খোলা হয়নি রে, কয় টাকা দাম? করছে 300। না আমি বলছি তুই খুলিস, তারপরে নিয়ে যাচ্ছিনি। উনি একবার কয় আর আসেনি। বেল ডুবে গেছে মাগরিবের পর, আমরা নিজেরা এগুলো করি, কোনো মানুষ বেনামাজি গলি না, এখনই করি। মাগরিবের পর না পরে এক মাথার সাথে আমি ফ্রি দিয়ে দিচ্ছি চামড়া। ওই হুজুর আমার ফোন করে করছে হুজুর 700 টাকা দিয়ে বেচেছি। উনি কত? কয়শো? আর ই বেচলো কত? 700। আমি বললাম ভাই কার কাছে বেচেছি, ওরই নাম্বার আনা দিত। ওই নাম্বার দিয়েছে, দেওয়ার পর পরে 2 দিন পর ফোন দিছি, করছে হুজুর 1400 টাকা দিয়ে বেচেছি। আমার ফোন করো, তাহলে তুই কার কাছে দিচ্ছি ক? করছে বগুড়া দত্ত বাড়ির দিছি, 2200 টাকা দিয়ে বেচেছি। তারপরে কি করছে ঢাকাত গেছে, আর ই খবর আর নেই, মোবাইল নাম্বারও জানা নেই। পরে আমি ট্যানারির বিশাল একটা পাইকারের থেকে শুনলো যে চামড়া পাকা করে এনে কিনে নিয়ে আসে। কয় হুজুর ওই 2200 টাকার চামড়া ভারতত গেছে ওই পাকা করার জন্যে। বাংলাদেশের মুসলমানের দেশে একটা মিল নাই চামড়া পাকা করা। ভারতত গেছে চামড়া পাকা করে, ওই চামড়া দিয়ে ওই চামড়া কিনে নিয়ে যাচ্ছে 25,000 টাকা দিয়ে। এই কথা কন না। চামড়া যদি দামি না থাকবি, তাহলে বাটা জুতার স্যান্ডেলের দাম 599 টাকা গোড়ার তলে লেখা গা। কথা কন। গরুর মাথার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাছে, আর গোটা দেহ পরে আছে। 1 জোড়া স্যান্ডেলের দাম 495 টাকা। তাহলে 6 জোড়ার দাম কত? 7 জোড়ার দাম কত? একটা শু লিবার দাম বাটার অরিজিনাল চামড়ার শু 10,000 টাকা দাম। তার মানে গরিব টাকা পাবে, এটা কেউ চায় না। ওই চামড়া কি মালিক খায়? ওই চামড়ার থেকে মালিক খায়? গরিব পায় না। আহারে, আজ কত বছর হলে 2 টাকা 20 টাকা লয়, 5 আনা 6 আনা করে গরিব বিয়ে দিয়ে আমরা পালিচ্ছি। অথচ আল্লাহ বলছেন জাকাত, ওসর, ফেতরা, চামড়া, এই 4টা খাত যদি মুসলমান দেশে যদি ইউটিলাইজ হতো, সঠিকভাবে ব্যবহার হতো, আমার দেশে 5 বছরের ভিতর একটা জাকাত ভিক্ষা করার লোক থাকবে না। থাকবে না। জাকাত তো দূরের কথা, যে টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, যে টাকা মানুষের ফ্রিজের মধ্যে, মানুষের পাকঘরের মধ্যে, মানুষের ওই আলমারির মধ্যে ছিল, এগুলা টাকা ফেসবুকে দেখে তো আমাকে কলজা শুকিয়ে গেছে। এই কথা কর, কলজা শুকিয়ে গেছে ভাই। গরিব নাই বাংলাদেশে, এত বড় সুষ্ঠু দেশ পৃথিবীর কোথাও নাই। যদি ইসলাম চালু হয়, আমার দেশে জাকাত খাওয়ার মতো লোক থাকবে না। অথচ এই কথাগুলা আমরা বললে মানুষ মনে করে রাজনীতি। আমি যদি কান্দনের ওয়াজ করতাম, তাহলে এখানে মানুষ যে কয়জন গেছে ওই লোকগুলি মনে করেছে যে হুজুর এইগুলি কেন কয়। আরে দুনিয়ায় যদি শান্তি না হয়, তুমি কেন মুনাজাত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার? কথা ঠিক কিনা? আল্লাহ তো ফার্স্টে বলেছেন তুমি দুনিয়ার ভালায় চাও। আল্লাহর আইন যদি দুনিয়াতে চালু করা না হয়, দুনিয়ার ভালায় কখনোই হতে পারে না। আল্লাহর আইন নেই, কিচ্ছু নেই, মানুষের আইন দিয়া, ওই ডক্টর কামালের ওই নাস্তিকের সংবিধান দিয়া বাংলাদেশে শান্তি হতে পারে না, পারে না। আল্লাহর আইন লাগবে। কথা ঠিক কিনা? কার আইন? বাংলাদেশে দুর্নীতি করতে করতে আমরা জনগণ শেষ হয়ে গেলাম। আজকে দেখেন এই পল্লী বিদ্যুৎ দেখেন নি? হ্যাঁ, আপনি টাকাতে মিটার কিনেছেন, প্রতি মাসে ভাড়া কাটিচ্ছে। আমি কিনেছি মিটার, তুমি টাকা ভাড়া লাও কে?
যদি ভাড়ায় লাও তাহলে আমার জায়গায় পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও, পুলের ভাড়া দাও, তুমি মিটারের ভাড়া লাও। কি আবার এমন মিটার দিছে 24 ঘন্টা টিমিস টিমিস করতেছে, ওটি যে বিদ্যুৎ পুড়ছে তারও বিল আমাকে দেওয়া লাগিচ্ছে। আবার এই মিটারের মাটিয়ে কারেন্ট খাচ্ছে, তাহলে আগেকার যে চাকা মিটার আছিল ওই মিটারই তো ভালো আছিল। আবার মিটার লাগাচ্ছে, কারেন্ট বিল করতেছে কি প্রথম 100 এই টাকা, দ্বিতীয় ধাপে এই টাকা, তৃতীয় ধাপে সেই টাকা, চতুর্থ ধাপে তোর ফকির। 1000 ইউনিট পূর্ব, কিন্তু একই দাম থাকতে হবে। কি আপনি তো কন্যা, ওটা আমরা দোষী হই। আপনাদের জন্য আমরা কথা বলতেছি, আপনাদের জন্য। ইসলাম বিজয় হলে সব দিকেই কথা বলতে হবে। এই ইসলাম বিজয় করার জন্য মসজিদগুলি তৈরি করা হয়েছে। এই মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, আর চাউলের ওই মেশিন হলো হলার হলো চাউল তৈরির কারখানা। চাউলে হলার দিলে ধান দিলে যেরকম, হলারে ধান দিলে যেরকম চাউল বাড়ায়, মসজিদে ইমানদার ঢুকবে মানুষ হয়ে বেরিয়ে আসবে। কিন্তু দেখা যায় বেনামাজি ঢোকে, বেনামাজি বাড়ায়। প্রত্যেকটা মসজিদে যারা শুক্রবারে নামাজ পড়ে, মসজিদের 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর বাদ বাকি 5 ওয়াক্ত পড়ে না। কথা ঠিক কিনা? তাহলে এদেরকে নামাজি কে বানাবে? এদেরকে নামাজি বানাবে রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তির ব্যাপারে আমরা যখন কথা বলি, কেউ কেউ বলে এরা রাজনীতি। না, নেভার। রাজনীতি রসুল করেছেন শুধু মানুষের আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তির জন্য। আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আছে? পথ আছে? সবারই সুবিধা। কে আওয়ামী লীগ করে, সবারই দরকার। ওনাদেরকে ইসলাম বোঝাবো, আসেন আপনাদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। বিএনপির ভাইদেরকে বলি, আসেন আপনাদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। যারা যুবক আছেন, ছাত্র আছেন, সবাইকে নিয়ে ইসলামে দিতে একবার কায়েম করব। আমরা দেখব ইসলামের কি স্বাদ। ইসলামের বিজয় না হলে আমরা স্বাদ কেমনি পাবো? আমার বয়স 66 বছর, আমার আব্বার বয়স 103 বছর বয়সে মারা গেছেন, আমার দাদা 106 বছর বয়সে মারা গেছেন। তাহলে 106 আর 103 কত হয়? 209। আর আমার 66 কত হয়? 275 বছর। এই 275 বছর হলে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গা ইসলাম বিজয় হয়নি। এখন এই 3 পুরুষ চলে গেছে, আমিও যাওয়ার পথে, দাদা গেছে, বাপ গেছে। এখন আমার নাতি পুতিক যদি ইসলামের কথা বলে, তাহলে বলবি তুমি কোন ইসলাম চাচ্ছ? দেখে শুনে মানুষের হাত কাটে পুঙ্গু বানান লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো যুবক যুবতী, নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন 5টা গ্যারান্টি দেওয়ার পর ওই মানুষটা যদি চুরি করে, আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। কি কেটে দাও? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, আমার ভাইদের কাছে আমার কলিজার থেকে প্রশ্ন করছি, বলুন তো, একটা চোরের 5টা গ্যারান্টির পর যদি চোরের হাত কাটার আইন এদেশে যদি কায়েম করা হয়, মানুষ খাদ্য পাবে, বস্ত্র পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, বাসস্থান পাবে। 5টা গ্যারান্টি পাওয়ার পর আল্লাহর ইজ্জতের কসম, কোনো অভাবী লোক আর চুরি করবে না, চুরি করবে না। তারপরে যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। একটা চোরের হাত কাটার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, যমুনা, মেঘনা 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, একটা চোর চুরির ধার দিয়া যাইতো না। যাই চোর তারই হাত কাটে, আপনার আমার অসুবিধা আছে? তাহলে আইন কার?
তাহলে কতদিন হচ্ছে একটা চোরের হাত কাটা দেখেছেন কোন দিন? চোর চুরি করলে ধরে জেলত হয়, তুইও কি ওই 10 বছর পালে জেলখানার যেগুলো পালিচ্ছে, এই টাকা যদি খালি কীটনাশক ওষুধ ভর্তুকি দেয় তাহলে একটা করে অ্যামেস্টার টপ 12 টাকাতে পাওয়া যাবে। এই কথা কোন টাকা মাংনাই পালিচ্ছে ওর করো। বিচার আইন থাকলে চোর নাই, পুলিশ আছে লক্ষ কোটি কোটি, তা জুম্মার থেকে হুন্ডা চুরি হচ্ছে। এই কথা কোন টাকা কি লাভ? তাহলে চোরের হাত কাটুক আপনারা কি চান? এই চান? কারা কারা চান? হাত দেখ।